আপনাদের করা আরেকটি প্রশ্নের উত্তর দিই। একজন জানতে চেয়েছেন যে এই যে ওয়াটারলু স্ট্রিট বলে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আলিয়ার বিরিয়ানি পাওয়া যায় সেখানে। তো ওয়াটারলু স্ট্রিটের নাম ওয়াটারলু স্ট্রিট কেন? এইবারে ইফ উই গো ব্যাক ইনটু দ্য হিস্ট্রি অফ রাস্তার নামকরণটা কবে হয়েছিল, রাস্তার নামকরণটা হয়েছিল 1815 ঠিক পরে 1815 সালে কি হয়েছিল? দি ব্যাটল অফ ওয়াটারলু, যাতে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। ওয়াটারলুটা হচ্ছে ইউরোপে একটা ছোট গ্রাম যার কাছেই যুদ্ধটা হয়েছিল, এবং সেই কারণেই ওই যুদ্ধটাকে কমেমোরেট করার জন্য, যেহেতু একটা কম্বাইন্ড আর্মি নেপোলিয়নকে হারিয়েছিল এবং সেই কম্বাইন্ড আর্মির মধ্যে ইংরেজরাও ছিল, তারা রাস্তার নাম দেয় ওয়াটারলু স্ট্রিট। এত দূর অব্দি তো ঠিক আছে, কিন্তু স্বাধীনতার পরে এই ওয়াটারলু স্ট্রিটের নাম কবার পাল্টানোর চেষ্টা হয়েছে জানেন? 1965 সালে প্রথম প্রপোজ করা হলো যে রাস্তার নাম চেঞ্জ করে দেওয়া হবে যোগেন্দ্রচন্দ্র ঘোষ সরণি, কিন্তু সেটা হলো না। 1977 সালে আবার প্রপোজ করা হলো যে রাস্তার নাম পাল্টে করে দেওয়া হবে বন্দে মাতরম সরণি, কিন্তু সেটাও হলো না। আর তারপর সামটাইম ডিউরিং দি 80s অর দ্য 90s এই ফাইনালি নবাব সিরাজউদ্দৌলা সরণি নামকরণটা করা হয়। আর কয়েকদিন অপেক্ষা করলে বোধহয় সরণিটা ধরনীয় হয়ে যেত। তো যাই হোক, এই হচ্ছে ওয়াটারলু স্ট্রিট এর নবাব সিরাজউদ্দৌলা সরণির ইতিহাস। কলকাতার রাস্তার নামের ব্যাপারে, কলকাতার রাস্তার ব্যাপারে, কলকাতার হেরিটেজ বিল্ডিংস এর ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, বা বাংলার ইতিহাসের ব্যাপারে আপনি যদি কিছু জানতে চান, প্রশ্ন করে যান কমেন্টসে। এবং এরকম আরো অনেক গল্প শুনতে হলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ইনস্টাগ্রামে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি।